সাকিব আল হাসানকে ছাড়াই ফাইনালে চিটাগং কিংস। অধিনায়ক মোহাম্মদ মিথুনের ভাষায় টাকার গরম নেই দলটার। সাদামাটা দল নিয়ে শিরোপার মঞ্চে ওঠা চমকই বটে। তারকা সমৃদ্ধ বরিশাল বরং ফাইনালে না উঠলে চমক হতো। দুই মেরুর দুই দলের রোড টু ফাইনালের গল্প থাকছে এবার। দেশি বিদেশি তারকায় ঠাসা বরিশাল, স্পন্সর, বাজেট, তামিম ইকবালের ক্যাপ্টেন্সি সব মিলে উড়ন্ত এক দল। চিটাগংয়ে বড় নাম নেই, বিতর্ক ও সঙ্গী, তবে মাঠের পারফরমেন্সে ঠিকই ফাইনালে। টানা ৮ জয়ে উঠছিল রংপুর। প্লে অফ থেকে বিদায় নিলেও লিগ পর্বের দেখায় দুবারই তাদের কাছে হারে বরিশাল। চিটাগংয়ের বিপক্ষে হারে ১ ম্যাচ, বাকি ১০ ম্যাচে জয় মুশফিক মাহমুদুল্লাহদের। কাকে রেখে কাকে খেলাবে বরিশাল, এমন মধুর সমস্যায় টিম কম্বিনেশন বারবার পরিবর্তন করতে হয়েছে তামিম ইকবালকে। অধিনায়ক ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিচ্ছেন। কাইল মায়ার্সের কারণে ৫ ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পর ডেভিড মালানের ব্যাট হাসছে। মাহমুদুল্লাহর কিছু ইম্প্যাক্ট ইনিংস, হৃদয়ে নিজেকে ফিরে পাওয়া আত্মবিশ্বাসী ব্যাটিং লাইন আপ। বল হাতে ফাহিম আশরাফ ছিলেন কাণ্ডারি। ১১ ম্যাচে ২০ উইকেট তুলে দেশে ফিরেছেন পাকিস্তান পেসার। মোহাম্মদ নবী, তানভীর ও রিশাদের স্পিনও বড় ভূমিকা রেখেছে ফাইনালের পথে। চিটাগং লিগ পর্বে জিতেছে ৮ ম্যাচ, হেরেছে ৪টা। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারে, দ্বিতীয় সুযোগ মিস করেনি। শেষ বলের রোমাঞ্চে খুলনাকে হারিয়ে শিরোপার মঞ্চে মোহাম্মদ মিঠুনের দল। দুই বিদেশি গ্রাহাম ক্লার্ক ও ওসমান খান ব্যাট হাতে আলো ছড়ান। তবে দলটার এতদূর আসার পেছনে বড় অবদান শামীম পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিং। ওসমান খানের চলে যাওয়ার পর ফর্মে ফিরেছেন পারভেজ ইমনও। চিটাগংয়ের বোলিং ইউনিটও আলাদা করে নজর কেড়েছে। ২০ উইকেট নেওয়া খালেদ আহমেদ দলটার সেরা প্রাপ্তি। খারাপ সময় পেছনে ফেলে শরীফুলও শেষের দিকে উজ্জ্বল। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পরও আলিস আল ইসলাম ও আরাফাত সানি নেতৃত্ব দিচ্ছেন স্পিন অ্যাটাকের। বরিশালের সহজ আর চিটাগংয়ের কঠিন পথ মিলেছে ফাইনালে। এখন শেষটা দেখার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24।